আমি আমি সেই ভালোবাসার নৈবেদ্য সাজিয়ে তোমার জন্য অপেক্ষা করব কৌশি। তোমার ভালোবাসার ছোঁয়া পবিত্র হলো আমি আমি তুলে দিলাম কৌশি। তোমার দেহের পড়া প্রতিটা রক্তবিন্দুর ফোঁটা, এই ফোঁটা দিয়ে আমি আমি আমার স্মৃতি রাঙিয়ে দিলাম। ঠান্ডা লাগতেছে খুশি আর কেউ না জানলে গরম তার চোখে কেউ ফাঁকি দিতে পারে না। সেই সর্বদ্রষ্টা ভগবানকে সাক্ষী রেখে আজ তোমার শরীরে রক্তবিন্দু দিয়ে আমার স্মৃতি রাঙিয়ে দিলাম। আমার জীবনের শেষ বিন্দু পর্যন্ত আমি চোখের জলে মুখ ভাসিয়ে ঠাকুরকে ডেকে ডেকে বলবো, ওগো ঠাকুর, আমি তোমার কাছে ধন সম্পদ ঐশ্বর্য কিছুই চাই না, তুমি শুধু আমায় আমার স্বামী ভিক্ষা দাও, আমার স্বামী ভিক্ষা দাও, আমার স্বামী ভিক্ষা দাও। ওরে প্রিয় শ্রী শ্রী বড় ঠাকুরের ভক্তবৃন্দ, গুনারি নিবাসী বাবু আশুতোষ মণ্ডল তার পুত্র সমরস মণ্ডলের কল্যাণের জন্য শ্রী শ্রী বড় ঠাকুর মন্দিরে 3000 টাকা দান করলেন এবং তার মনের বাসনা পূর্ণ করলেন। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন প্রতি বছর এই শ্রী শ্রী বড় ঠাকুর পূজায় সময় সে বর্ডারের এই ভাঙা করে ধরে স্মৃতি মন থেকে আমি কোনোদিন মুছে ফেলতে পারবো না। আমার বাদন হারা গতিময় জীবনের 7-7টা দিন এখানে কেটে গেল। বর্ডার পুলিশের গুলিতে আহত হয়ে সেদিন আমি এখানে আশ্রয় নিয়েছিলাম। পরকে আপন করে নিয়ে সেবা পরিচর্যা দিয়ে আমাকে সুস্থ করে তুললেন যে মহামানব, আমার উঁচু মাথাটা তার পায়ে চিরদিন নত থাকবে। বাবু কে? ও আপনি? আমি ভাবলাম অন্য কেউ না বাবু, এখানে আমি ছাড়া আর যে কেউ থাকে না। এখন কেমন আছেন বাবু? আমি আপনার সঙ্গে একটা কথা বলবো না। কেন বাবু? আমি কি অজান্তেই আপনাকে কোনো আঘাত দিয়েছি? যারা নিজেদের নিঃশ্বাস উজাড় করে দিতে জানে তারা কোনোদিন কাউকে আঘাত দিতে পারে না। আঘাত দিয়ে আমরা আমাদের মতো ভদ্র পোশাক পরা মানুষরা একটা অসহায় প্রাণকে জলে ডুবে যেতে দেখেও আমরা তাকে বাঁচিয়ে কিনারায় পৌঁছাতে সাহায্য করি না। না না, বাবু বলে আমাকে আর সম্বোধন করবেন না। আমি নগণ্য, অতি নগণ্য। আমার জীবনের প্রতি যে সহানুভূতি আপনি দেখিয়েছেন তার ঋণ আমি কোনোদিনই শোধ করতে পারবো না। কি করলেন আপনি? আমার পায়ে হাত দিয়ে এখনো আমাকে আপনি বলে দূরে সরে রাখতে চাইছি। ভালোবেসে যখন একবার কাছে টেনে নিয়েছেন আর দূরে সরিয়ে রাখবেন না। আমি বড় ভালোবাসার কাঙাল, শান্তির কাঙাল। একটু শান্তি পাবার আশায় আমি মাঝে মাঝে আপনার কাছে ফিরে আসবো। হ্যাঁ হ্যাঁ, আমার অশান্ত হৃদয়কে শান্ত করতে আমাকে এই তীর্থক্ষেত্রে আসতেই হবে। আসবে, তুমি নিশ্চয়ই আসবে। এই তো আপনি আমাকে আপন করে নিয়েছেন। আমার দুঃখময় জীবনে এইটুকু সান্ত্বনা এই পৃথিবীর অন্তত একজন আমাকে ভালোবেসে আপন করে নিয়েছে। তোমার বুঝি বাড়িতে কেউ নেই? কেউ নেই, কেউ নেই আমার, নেই আমার শান্তির আশ্রয়স্থল। মন্দ ভাগ্য নিয়ে আমি জন্মেছি,
তাই আমার জীবন থেকে সবাই হারিয়ে গেছে। তোমার মতো এই পৃথিবীতে আমারও কেউ নেই। পরকে আপন করে পেতে গিয়ে আমি বারবার শুধু দুঃখ পেয়েছি। তবু তবু আমার এই অবুঝ মনটা পরকে আপন করে পেতে চায়। আমার এই মনটাকে আমি যে এত করে বুঝাই, কিছুতেই আমি প্রবোধ দিতে পারি না। আপনি আমার আমার দুঃখের মরুভূমিতে আমি মাথা কুটে মরি। আমার দুঃখ, আমার ব্যথা কেউ বুঝে না, বুঝতে চায়ও না। ওই সমুদ্রের বালু তটে রেখার মতো আমার আমার ভালোবাসা সকলে দুপায়ে মারিয়ে চলে যায়। কেউ কেউ আমার বুকে ধরা যায় না। আমাদের দুজনের এই জীবনের অদ্ভুত মিল আমাকে বারবার মনে করিয়ে দেবে, কোন মুহূর্তে আমি আপনাকে ভুলে যাব না। আমি কথা দিচ্ছি, আলেয়ার মরিচিকা মুক্ত হয়ে যদি আমি কোনোদিন সুস্থ সুন্দর জীবন ফিরে আসতে পারি, সেদিন সর্বাগ্রে আপনার ছেলের জড়িয়ে ঝাঁপিয়ে পড়ে আমার মনুষ্য জীবনে সার্থক করে তুলব। তুমি আমি জানি আমি চলে যাওয়ায় আপনি আবার নতুন করে আঘাত পাবেন, কিন্তু উপায় নেই, যেতে আমাকে হবেই। মনুষ্যত্বের পূজারী আপনি, তাই অন্ধকারের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন না করা পর্যন্ত আমি এখানে থাকতে পারি না, থাকা উচিত নয়। চলে গেল, চলে গেল। কি আমার বুকটা খাকা করছে কেন? ও তো আমার আপন কেউ না। পুলিশের গুলিতে আহত হয়ে ওই জঙ্গলের পাশে পড়েছিল। আমি কাঠ কাটতে গিয়ে এই বাড়িতে তুলে এনে। কেমন আছো জানো কি দা? তুমি, আমি আমি স্বপ্ন দেখছি না তো? সত্যি সত্যি তুমি আমার মানব দাদা বাবু? আমাকে তুমি চিনতে পারলে না জানো কি দা? চিনেছি, আমি তোমাকে ঠিকই চিনেছি, কিন্তু কিন্তু প্রথমে আমি বিশ্বাস করতে পারছিলাম না। তোমার কাছে আসতে আমার বাধা কোথায়? তোমার মনে আছে জানো কি দা, ছেলেবেলায় আমি তোমার সঙ্গে তোমাদের বাড়িতে এসেছিলাম। হ্যাঁ, তোমার সব কথা আমার মনে আছে। তুমি আর দিদিমণিজি আমার এই সমস্ত বুকখানায় জড়িয়ে আছো। তোমাদের কথা আমি কি কখনো ভুলতে পারি? পারবো না কোনোদিন। তাহলে তাহলে বলো, কেন কেন তুমি আমাদের ছেড়ে চলে আসলে? ওই ফেয়ার চাইছো? হ্যাঁ, ওই ফেয়ার তোমাকে দিতেই হবে। আমি আমি তোমাদের টাকা চুরি করেছি, শান্তিদা, অনেক অনেক টাকা। কেন করবো না বলো? আমার মতো গরিবদের মাঝে মাঝে বড়লোক হওয়ার স্বপ্ন জাগে। জানকিদা, তোমাদের অনেক আছে, চাইলে তো আর দেবে না, তাই বাধ্য হয়ে আমি চুরি করেছি। কিন্তু কিন্তু চুরি করে আমি আমার ভাগ্যটাকে ফেরাতে পারিনি। ভালো করে চেয়ে দেখো, আমার সেই ভাঙা করে ঘরখানা আমি আজও সারাতে পারিনি। তবু তবু আমি চোর। বাবা তোমাকে ভুল বুঝেছি জানকিদা, তাই বলে তুমি আমাকে ভুল বুঝো না। আমি যে কি হয়েছে বাবা? আমি যে তোমার কাছে কোনো চাইতে আছি না জানকিদা। আমি এসেছি শুধু তোমাকে আমার বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে। পারি। হ্যাঁ, মিথ্যার কাছে তোমাকে আমি পরাজয় স্বীকার করতে দেব না। আমি শয়তানের মুখোশ উন্মোচন করে আসল অপরাধীকে আমি খুঁজে বার করবই। আমি প্রমাণ করে ছাড়ব, ধনে মনে কোনো অংশে ওই বড় মানুষের সেই তুমি আপন কেউ নয়। কি বলছো তুমি দাদা বাবু? কে বলছি জানো ফেরা, শয়তানের স্বাস্থ্য সিদ্ধির যুবকাষ্টে বলি হই তুমি চোখের জলে বুক ভাসাবে। আমি তা কিছুতেই বরদাস্ত করব না। তোমার এই কলঙ্ক মুক্ত করতে আমি আমার এই তুচ্ছ জীবন বাজি রাখলাম। চলো চলো জানো ফিরা, তুমি আমার সঙ্গে
বাড়ি ফিরে চলো। না না, আমি যাব না, যেতে আমি পারবো না। তুমি তুমি আমাকে যাওয়ার কথা বলো না দাদা বাবু, আমি তোমার কথা রাখতে পারবো না। যাবে না? যাবে না দাদা বাবু? জানতি না? তাহলে তুমি হেরে গিয়ে আমাকে হারিয়ে দেবে। না না, এত বড় আঘাত তুমি আমাকে দেও না, জানো কি না? এত বড় আঘাত তুমি আমাকে দিও না। তুমি যদি না যাও তাহলে আমি জানবো তুমি আমাকে একটু ভালোবাসো না। আমি আঘাত পেলে তোমার যদি কষ্ট না হয় তাহলে কেন ছোটবেলায় তুমি আমাকে কোলে পিঠে করে মানুষ করেছিলে? কেন আমার ভারী অসুখের সময় 5 ফুট পথ পায়ে হেঁটে ওই ঠাকুরের নির্মল্য এনে দিয়েছিলে? ডাক্তার ডাক্তার তো জবাব দিয়েছিল। তবে কেন কেন তুমি জমের সঙ্গে লড়াই করে মৃত্যুর মুখ থেকে আমাকে বাঁচিয়েছিলে জানো কি না? আমি মরে গেলে তোমার তো কোনো ক্ষতি হতো না, জানো কি? বলো না, ও কথা বলো না দাদা বাবু। তুমি বিশ্বাস করো, তুমি কোনো আঘাত পেলে সেই আঘাত আমার বুকে বাজের আঘাত আনি, আমি মরেও শান্তি পাবো না, জানো কি না? যাবো আমি, আমি তোমার সঙ্গে যাবো দাদা বাবু। এইটু তুমি আমাকে ভালোবাসো, আমি জানি বাবার স্নেহ থেকে বঞ্চিত হলে আমি তোমার স্নেহ থেকে কোনোদিন বঞ্চিত হব না, জানো কি না? আমার ওপর তোমার এই বিশ্বাস যেন চিরদিন থাকে দাদা বাবু, কোনো কারণে যেন তা ভেঙে না যায়। তাহলে সেই দিন আমার দুঃখ রাখবার আর জায়গা থাকবে না দাদা বাবু। তুমি নিশ্চিন্তে থাকো জানো দিদা, তুমি নিশ্চিন্তে থাকো, তোমার কোনো অমর্যাদা আমি করবো না। আমার জীবনের একদিকে তুমি আর অন্যদিকে সব কিছু। এই সত্যকে আমি আমার মৃত্যুর আগ পর্যন্ত কোনো দিন ভুলে যাব না। চলো জানো দিদা, তুমি চলো, বাড়ি ফিরে চলো। এসো জানো দিদা। পারবো না, ওইসব বাজে পোশাক পরতে আমি কিছুতেই পারবো না। ওই পোশাকে নিজেকে বিলিয়ে দেওয়া যায় কিন্তু কুড়িয়ে পাওয়া যায় না। কি তুমি এখনো তৈরি হওনি? আমি কি ভেবেছো তুমি? লোকজন সব আসার সময় হয়ে গেল, অথচ এখনো? আমি বলছিলাম কি এই শাড়িটা তো খারাপ নয়। তার মানে এই শাড়ি পরে তুমি, আচ্ছা এই শাড়িটা তুমি কোথায় পেয়েছো? আমি তো তোমাকে দেইনি। বড়দা দিয়েছে। ও, এই জন্যই তুমি এর মায়াটা ত্যাগ করতে পারছো না? না মানে শোনো রিক্তা, এত সস্তা দামের শাড়ি তুমি কোনোদিনই পরতে না। আসে নিজেই ছোট লোক বলে ভেবেছে। না না, বড়দাকে তুমি ছোট ভেবো না, কারখানার কাজটা ছোট নয়। আর এই শাড়িটার দাম যাই হোক না কেন, আমার কাছে তার মূল্য অনেক বেশি। তাই নাকি? এই কয়েকদিনের ভিতরে দেখছি তুমি সংসারের সবাইকে একেবারে আপন করে নিয়েছ। নারীর পরম কর্তব্য সংসারের সকলকে আপন করে নেয়া, কাউকে আঘাত দেওয়া নয়। এই এত বড় বলি তুমি কোথা থেকে শিখলে? হিন্দু রামায়ণ, মহাভারত, বেদ পুরাণ থেকে। ওগুলো লোকদের মন গড়া কথা, আর ওর উপরে ভিত্তি করে এই সংসারটা চালানো যায় না, কথাটা মনে থাকবে। কি বলছো তুমি? ঠিকই বলছি। নিষ্প্রাণ মৃত্যুতেও আঁকড়ে ধরে সমাজের সাগরে পাড়ি দেওয়া যায় না, বরং যায় সেটা ভারী বোঝা হয়ে দাঁড়ায়। আমাকে তুমি আদর্শ নারী হয়ে সংসারের মধ্যে বিরাজ করতে চাইলেও আমি তা হতে দেব না। আমার শেখানো বলি তোমাকে বলতে হবে, আমার কথা মতো তোমাকে চলতে হবে, আমার কথার অবাধ্য হলে তোমাকে আমি কোনদিনই ক্ষমা করব না। তোমাকে ঠিক সেখান থেকে আমি তুলে রেখেছি, আর সেখানেই ছুঁড়ে ফেলে দেব। তোমার নির্দয় তুমি হয়ে না গো, এই স্বর্গ ছেড়ে স্বর্গ?
মনে করে থাকো তুমি আমার বিয়ে করা স্ত্রী, অন্ত স্ত্রী হয়ে আমাকে তুমি বাস করে রাখে, কিন্তু না, এতটাহীন মন মানসিকতার এই কুন্তল গাঙ্গুলি নয়। টাকাই জীবনের সব কিছু, আর সেই টাকা যদি আমার কাছে থাকে তাহলে তোমার মতো সতী সাথী স্ত্রী আমার পায়ের তলায় থাকবে। হ্যাঁ, আমি তোমার স্বামী। আমি আগেও বলেছি আর আবারও বলছি, ভবিষ্যতেও বলবো, আমার কথার অবাধ্য হয়ে তোমাকে আমি ছেড়ে দেবো না। আমার প্রতিটি আদেশ তোমাকে আক্ষরে আক্ষরে পালন করতে হবে। যাও, তাই শাড়িটা বদলে আমার দেওয়া নিত্য নতুন ড্রেস পরে আমার সামনে আসবে। আর হ্যাঁ, এই সমস্ত অতিথিগুলো আসবে, তাদের মনকে তোমাকে ভরিয়ে দিতে হবে খুশির ব্যস্ততাই। আর এমন ভাবে থাকবে তোমার উপচৌবন দেখে তারা আনন্দে আত্মহারা হবে আর তাদের মাথাটা ঘুরে যাবে। আমি তো পারবো না, পারবো না। তোমার এই স্বামী কুন্তল গাঙ্গুলি পাদের থেকে উঠে গেছ। আমার কথা মতো না চললে তোমাকে আমি এখান থেকে নিয়ে এসেছি, সেখানেই ছুঁড়ে ফেলে দিয়ে আসবো। তুমি ভেবে না তোমার স্বামী তোমার আঁচলের তলে থেকে তোমার সেবা করবে, কিন্তু না, এই কুন্তল গাঙ্গুলি একটা হারামি, হারামি, হারামি। Yes! তোমার বলার কথাটা মনে থাকে যেন। ভাঙা যায় না। আমি এখনো বলছি, আবারও বলবো, আমার কথা মতো তোমাকে চলতে হবে। আমার শিকার বলি তোমাকে চলতে হবে। আর না চললেই বুঝতে পেরেছ। চায় না, আমাকে আমাকে একটু বুঝতে চায় না। আমি কেমন করে বুঝাবো? আর 5টা নারীর মতো আমি ওর সংসারের বুকে স্বর্গ রচনা করতে চাই, সকলের ভালোবাসা কুড়িয়ে আমার এই জীবনকে আমি ধন্য করতে চাই। তোমার চাওয়া অপূর্ণ থাকবে না বৌদি। ঠাকুরপো, হ্যাঁ বৌদি, এই নাও, তুমি সেদিন লক্ষ্মীর পুজো করতে চেয়েছিলে, তাই তোমার জন্য বাজার থেকে একটা ছোট্ট লক্ষ্মী প্রতিমা কিনে এনেছি। নাও, ধরো বৌদি। ঠাকুরপো, খুব ভালো হবে বৌদি, খুব ভালো হবে। তুমি যখন লাল পেড়ে শাড়ি পরে ঠাকুরের ঘরে লক্ষ্মীর পুজো করবে, আমি তখন তোমার সেই পবিত্রতার প্রতিমূর্তি আমার মনের ক্যামেরায় ধরে রেখে আমার অন্তরের শ্রদ্ধা তোমার পায়ে অর্পণ করব। ঠাকুরপো, বলো না, বলো না ঠাকুরপো, আমি আর সহ্য করতে পারছি না। কি হলো বৌদি, কি হলো? তুমি কাঁদছো বৌদি? কারোর কাছে তুমি নিশ্চয়ই আঘাতে পেয়েছ। বলো না বৌদি, বলো না। আঘাত? তুমি বলো না, কে কে তোমার সরল প্রাণে আঘাত দিয়েছে? আঘাত? আঘাত না পেলে কেউ তো কাঁদে না বৌদি। আঘাত যখন দুর্বিষহ হয়ে ওঠে, তখনই তো অন্তরের বেতা চোখের কোণে জল হয়ে নেমে আসে বৌদি। ঠাকুরপো, তুমি আমার জীবনের অভিজ্ঞতা দিয়ে এই চরম সত্যটা আমি আবিষ্কার করেছি বৌদি। তাই আমার মাঝে মাঝে মনে হয় না, না বৌদি, না, এই কথা আমি বলতে পারবো না বৌদি। এই কথা তুমি শুনতে চেও না। ঠাকুরপো, যে সত্যটা এখনো তোমার কাছে গোপন আছে বৌদি, সেটা তোমার কাছে গোপন থাক। আমি তোমার কাছে শুধু করো জোরে মিনতি করে বলছি, ঠাকুরপো, এই সংসারের মাঝে তুমি ফুল হয়ে ফুটে তোমার তোমার সৌভাগ্য শুধু বিতরণ করে বৌদি। আমরা আর কিছুই চাই না বৌদি, আর কিছুই চাই না। আমিও তো তাই চাই ঠাকুরপো।
এমনি একটা সুন্দর সংসারের স্বপ্ন আমিও দেখেছিলাম, কিন্তু ভগবান বোধহয় জনম দুটি রিক্তার কপালে সেই সুখ লিখিনি ঠাকুর। তাই সব পেয়েও সব হারানোর যন্ত্রণায় আজীবন আমাকে কাঁদতে হবে ঠাকুর। কি বলছো বৌদি? না না, কি হয়েছে? ও কিছু নয় ঠাকুর, ও কিছু নয়। আমি বৌদি, বৌদি, শোনো, শোনো বৌদি, শোনো। এবার এবার দিনের আলোর মতো আমার কাছে সব কিছু পরিষ্কার হয়ে গেছে। বৌদির চোখের জলই প্রমাণ করে দিয়েছে দাদার নিষ্ঠুরতায় তার সব স্বাদ স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেছে। তাই তো আমি এখন কি করবো? আমি এখন কি করবো? বৌদিকে প্রথম দেখেই আমি বুঝেছিলাম অনেক অনেক কান্না তার বুকের মধ্যে জমা হয়ে আছে। দানব কখনো দেবীকে সুখ দিতে পারে না। আমার শান্তির সংসারে একটা দানব এসে বাধা বেঁধেছে। মিক্সার আমার অনেক যত্নে ঘোড়া সাজানো সংসার সে ছিন্ন ভিন্ন করে দিতে চাইছে, আর আমি তাই নীরব দর্শকের মতো দাঁড়িয়ে দেখছি। কারণ আজ আমি দুর্বল শক্তিহীন। আমার আগেই সেই ক্ষমতা থাকলে মানবের হিজঘাত ভেঙে আমি পুড়িয়ে দিতাম। বাবা কে? আমি বাবা, আমি কে রে? ওখানে দাঁড়িয়ে আছিস কেন রে? বাড়িতে বাড়িতে তোর মেজটা পার্টি দিচ্ছে, কত লোকজন এসেছে। সকাল থেকে তোর মায়ের ব্যস্ততার শেষ নেই। এত বড় মানুষ স্বামী তোর মেজটাকে সাহায্য না করে এখানে দাঁড়িয়ে গায়ে হাওয়া লাগাচ্ছিস। বাবা, আমি কিন্তু আর ছোট নই, আমার কিন্তু ভালো মন্দ বোঝবার যথেষ্ট বয়স হয়েছে। মেজটা যে সৎ পথে রোজগার করে না, মেজটা যে অসৎ পথে যে অসৎ লোকের সঙ্গে মিলেমিশে বেড়ায়, সেটা কিন্তু বুঝতে আমার মতোই বাকি নেই। অনেক চোখ তোর মা শুনতে পেলে ভীষণ রাগ করবে রে। কৌশিকের মতো তোকেও হয়তো পার করে দেবে। বাবা কি বলছো কি বাবা? আমি ঠিক ওই বলছি রে, এই সংসারের জন্য তোর দাদা ফিল ফিল করে নিজেকে শেষ করে দিয়েছে। আমি তো জানি তাকে কত পরিশ্রম করতে হয়েছে, নিজের সাত আল্লাহ করে কিছুই রাখেনি। অথচ মা আমাকে মোটেই সহ্য করতে পারে না। কুন্তল, কুন্তলের অর্থকেই সে চিনেছে। কুন্তল, কুন্তল হয়েছে তার নয়নের মনি। কৌশিকের কথা একটু ভাবে না রে, সব সময় তাকে লাঞ্ছনা গঞ্জনা দিয়ে আনন্দ পায়। কি মায়ের এতখানি পরিবর্তন হয়ে গেছে বাবা? এতদিন আমি জানতে পারিনি। কই কই দাদা তো আমাকে কিছুই বলেনি। কারোর বিরুদ্ধে তার কোনো অভিযোগ নেই, ছোট থেকেই আমি দেখে আসছি। তোমাকে শুধু বুক পেতে আঘাত দিতেই জানে। ও শেষে দাদাকে না 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 না, আমি মায়ের পায়ে ধরে অনুরোধ করে বলবো, মা গো, দাদাকে দাদাকে তুমি আর দুঃখ দিও না। দাদার চোখে জল পড়লে আমরা কেউ ভালো থাকতে পারবো না। মা তুমি তাকে পরম মমতায় বুকে টেনে নাও। কমল, হ্যাঁ, তাতেও যদি তার স্বভাবের পরিবর্তন না হয়, আমিও তোমাকে বলে যাচ্ছি বাবা, তোমার এই অধম সন্তান এই সংসারে আগুন ধরিয়ে তার দু চোখ যেদিকে যায় সেদিকে চলে যাবে। তোমাদের কারো বাধা মানবো না বাবা, আমি তোমাদের কারো বাধা। জ্বলে উঠেছে আগুন, দাও দাও করে জ্বলে উঠেছে। এবার এবার সব পুরে ছাই হয়ে যাবে। কিরে কিরে হতভাগ্য বয়স গাঙ্গলি, কি ভাবছিস তুই? তোর এই সাদের সংসারে এই দৃশ্য সইতে পারবি না। পারতেই যে হবে, কারণ কারণ আজকে তুই দুর্বল, আজকে তোর কিছুই নেই। ওই ভবের ভাবে তুই দেউলিয়া হয়ে গেছিস। তোকে শুধু দেখে দেখেই হবে রে। আমাকে দেখে পাড়ার লোকের চোখ একেবারে টেরা হয়ে গেছে। সত্যি আমার কুন্তল মানুষ
তাই বুঝি? তোমার ব্যস্ততার শেষ নেই মানুষই। থাকবে কি করে? বাড়িতে আজ একটা মহাযজ্ঞ চলছে, সব কিছু তো আমাকেই দেখাশোনা করতে হচ্ছে। তুমি তো কুকুরকে পর্যন্ত নেড়ে দেখছো না। আর তোমার বড় ছেলেটি হয়েছে ঠিক তেমনি, মুখে শুধু বড় বড় বুলি। বাহ বাহ, চমৎকার! মায়ের উপযুক্ত কথাই তুমি বলেছ। মেজ ছেলে বেশি রোজগার করছে বলে সে হলো তোমার ছেলে, আর বড় ছেলে কম রোজগার করে বলে সে হলো আমার ছেলে। বাহ বাহ, কি সুন্দর অপূর্ব, কি সুন্দর মানবিকা! তাতে আমি বলেছি নাকি? তুমি সব কথার অন্য মানে করো। কোন কথার কি মানে হয় আমি তা বুঝতে পারি মানুষই। তোমার মতো আমার বোধ শক্তি এখনো হারিয়ে যায়নি। আমি তুমি তুমি অনেক নিচে নেমে গেছো মানুষই। তুমি তুমি জানো না তুমি কত বড় ভুল করছো। এখনো সময় আছে, সাবধান হও, নইলে ভবিষ্যতে ভুল সংশোধনের আর কোনো উপায় থাকবে না। আচ্ছা, তোমাকে আর উপদেশ দিতে হবে না। আমি আমি জানি আজ আমার উপদেশ দেওয়া আজ বৃথা, বরং মেজর ছেলের শিক্ষায় শিক্ষিত হয়ে তুমি আমাকে উপদেশ দেবে।